নমস্কার, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে। আজকে আমি কাঁঠালি কলার বড়া করছি। অনেকগুলো কলা আপনাদের বাড়িতেও অনেক সময় জমে যায়, খাওয়া হয় না, সেরকম আমার বাড়িতেও হয়। মাঝে মাঝে অনেকগুলো কলা বেশি হয়ে যায়। আমি সেই কলাগুলোকে দিয়ে বড়া করছি। এই দেখুন, আমি এখানে 5খানা কাঁঠালি কলা ছুলে নিয়েছি। দিচ্ছি একটুখানি চিনি, একটু আটা, আর এই সুজিটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এই পুরো ব্যাপারটা এখন আমি একসাথে মেখে নেব, তারপরে আমি বড়াটা ভাজছি। কলা, চিনি, সুজি আর আটা সব একসাথে ভালো করে মিশিয়ে আমি মেখে নিলাম। এবার বড়াটা ভাজবো। ময়দা কিন্তু দেবেন না, এটার মধ্যে একটু আটাই দেবেন। ময়দা দিলে বড়াগুলো একটু শক্ত হয়ে যাবে। কলার বড়াগুলি আমি ভাজা শুরু করে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, আবার উল্টে দিয়েছি। কলার বড়া ভাজবার সময় অবশ্যই কিন্তু আটা দেবেন, ময়দা কিন্তু দেবেন না। আর সুজিটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দেবেন। তারপরে চিনি, সুজি, আটা আর কলাগুলো সব একসাথে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে বড়া ভাজা শুরু করবেন। পুরো তালের বড়ার মতো খেতে লাগবে। কলার বড়া বানানোর জন্য ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম রাখবেন। বেশি যেন পাতলা না হয়, আবার অত্যন্ত বেশি যেন ঘন না হয়। ঠিক এই থিকনেসে রেখে তারপরে বড়াটা ভাজতে শুরু করবেন। একে একে সবকটি বড়া আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি এবং গ্যাস নিভিয়েও দিয়েছি। এই কলার বড়া প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি আটা দিয়ে করেছি বা করে থাকি। ময়দা দিয়ে করলে একটু শক্ত হয়। আপনারা যদি মনে করেন চালের গুঁড়ো দিয়ে করবেন, সেটাও করতে পারেন, তাহলে একটু কুড়মুড়ে হবে। অনেকে যেমন তালের বড়া যখন করে অনেকে একটু চালের গুঁড়ো দেয়। আমি চালের গুঁড়ো দেই না, আমি ময়দা দেই সামান্য একটু, আর সুজিটা একটু বেশি দেই তালের বড়া করবার সময়। আজকে আমি ময়দা দিইনি, আজকে আমি আটা দিয়েছি। আটা দিলে খুব সফট হয় খেতে, খুবই সফট। আর সুজিটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন, ঘন্টা 2 ভিজিয়ে রাখবেন, তবে বড়াটা খেতে খুব ভালো লাগে। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে বা একটা রেসিপি নিয়ে আসবো নতুন কিছু। সবাই ভালো থাকবেন। নমস্কার।